2000 সাল আর্লিং হাল্যান্ডের জন্ম হতে তখনও 19 দিন বাকি। সে সময় নরওয়ের সবশেষ মেজর টুর্নামেন্ট ইউরোতে অংশ নেয়। এর 19 দিন পর নরওয়ের মাটিতে হাল্যান্ডের জন্ম। তখনও তো কারো জানার সুযোগ ছিল না একসময় দেশের ফুটবলে বিগ স্টার হিসেবে আবির্ভূত হবেন তিনি। আর বিশ্বকাপের প্রসঙ্গ এলে 1998 ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 16-এ খেলা নরওয়ের সবচেয়ে ভালো স্মৃতি। এরপর আর ফুটবল বিশ্বকাপে আসা হয়নি তাদের। 2022-এর কাতার বিশ্বকাপ পর্যন্ত হিসাবটা এমনই ছিল। হাল্যান্ড ততদিনে নিজের জাত চিনিয়েছেন। এতদিনে তো ইন্ডিভিজুয়াল সব পুরস্কারে নিজেকে ছাড়িয়ে গেছেন। শুধু কি আর ইন্ডিভিজুয়াল, ম্যানচেস্টার সিটির হয়ে ট্রফি জয়েও তো পিছিয়ে নেই তিনি। আর দীর্ঘ 28 বছর পর উত্তর আমেরিকার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে হাল্যান্ডের নরওয়ে। বাছাই পর্বে গোলের বন্যা ছুটিয়েছেন এই নরওয়ে বয়। 8 ম্যাচে 16 গোল করে যৌথভাবে শীর্ষ গোলদাতার স্বীকৃতি পেয়েছেন। মলদোভার বিপক্ষে 1 ম্যাচে 5 গোল বা ইতালির বিপক্ষে জোড়া গোল। হাল্যান্ডের পা যেন এক চলমান গোল মেশিন। সম্প্রতি ফিফার সাথে একান্ত সাক্ষাৎকারে হাল্যান্ডের চোখে মুখে ভেসে উঠল প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার আনন্দ। ছোটবেলায় কখনো নরওয়েকে বিশ্বকাপ খেলতে দেখেননি। এবারের অর্জন দেশের ফুটবল সমর্থকদের জন্য এক আবেগঘন মুহূর্ত। আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত। ছোটবেলা থেকেই আমি দেশকে নিয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতাম। হাল্যান্ড বলছিলেন মনের মাধুরী মিশিয়ে। বিশ্বকাপ দলের অংশ হতে পেরেও নিজেকে বেশ গর্বিত মনে করেন তিনি। হাল্যান্ডের বাবা 1994 সালের বিশ্বকাপে নরওয়ের হয়ে খেলেছেন। আর বাবার কাছ থেকে নানা অভিজ্ঞতার গল্প শুনে বড় হয়েছেন হাল্যান্ড। ইন্সপিরেশনটা ছিল তখন থেকেই। আর এখন এই স্ট্রাইকার নিজেই দেশের হয়ে বিশ্বমঞ্চে গড়তে চান ইতিহাস।